খুব সাদা মনের মানুষ ছিলেন, কিন্তু মানে তার এদিক দিয়ে ভালো ছিল, কিন্তু যখন রাজনৈতিক যেই কোনো প্রোগ্রাম, যেই কোনো ধরনের যতই ডেঞ্জারাস বা যতই মানে রিস্ক ফ্যাক্টর প্রোগ্রাম যেগুলো ছিল, সব প্রোগ্রামে উনি উপস্থিত থাকতো, তাই না? একই সাথে যখন আমরা পল্টনে যেতাম বা যে কোনো জায়গায় যেই প্রোগ্রামে থাকতো, ওখানে উনি আমাদের সাথে বসে মানে আলাপ আলোচনা করতো, সবার খেয়াল রাখতো, তারপর আমরা হাসি ঠাট্টা করতাম। তার স্মৃতিচারণ করে আসলে মানে আমার খুব খারাপ লাগছে যে উনি আমাদেরকে এভাবে চলে গেলেন। বাট আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে ভেস্তে নাসিব করুন। তার কয়েকটা ইতিহাসের কথা বলি। মানে আমাদের ক্যানিগঞ্জ মহকুমার সম্মানিত সভাপতি তো ছিলেনই, আমি চাচাও ডাকতাম তাকে। আমি যখন তাকে 2018 আগে নির্বাচনী প্রচারণা শুরু করি, তার আগে থেকে তাকে চিনতাম, কিন্তু 2018 সালে আমি যখন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমার নির্বাচনী প্রচারণা শুরু করি, তখন প্রথম সভাটা প্রচারণার জন্য প্রথম মিটিংটা সেটা কিন্তু তার তারানগরের বাসায় হয়েছিল। ওখানে আপনাদের মধ্যে অনেকজন ছিলেন, ওখানে তার নিচে আমরা সেই প্রথম প্রচারণা যে সভাটা ওটা আমরা ওখানে অনুষ্ঠিত করেছিলাম। সেখান থেকে তার সাথে অনেক মিটিং মিছিল প্রোগ্রামে দীর্ঘ 16টা বছরে কত ধরনের অন্যায় অবিচার, কত ধরনের কষ্ট সহ্য করতে হয়েছে। তারপরেও উনি কিন্তু এক পা পিছিয়ে নেয়নি। সব সময় দলের জন্য যেটা ভালো সেটা করেছে, তার ঋণ আমরা কেউ ভুলতে পারবো না। সব সময় যেই নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছে, উনি সেটা পালন করেছেন। ওনার মতন মানুষ আমরা কোনো সময় পাবো না। তারপরে এই 16 বছরের মধ্যেও তার বাসায় আরেকবার ওই একই জায়গায় প্রোগ্রাম হয়েছিল, সেখানেও ওই ডিবি পুলিশ এসে তখন হচ্ছে হানা দিয়েছিল। বিভিন্ন ধরনের অত্যাচার, মামলা হামলা হুলিয়া কত কিছু হয়েছে, কিন্তু উনি দল ছেড়ে যান না। উল্টা আরো দলের জন্য কাজ করেছে। যখন যেই প্রোগ্রাম এসেছে আরো সহযোগিতা করার চেষ্টা করেছে। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে ভেস্তে নাসিব করুন। এবং এই যে তার পরিবার আছে আমাদের সাথে, আমরা বিএনপি পরিবার, এবং আমার সাথে যতদিন আমরা বেঁচে আছি আমরা এই পরিবারের সাথে সবাই আমরা আছি, তাই না ভাইরা? আমরা সবাই আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই দোয়া করবেন যারা মরহুম মনির সাহেবের জন্য এবং তার পরিবারের জন্য। আমরা সবাই দোয়া করি তারা যেন পরিবার শক্তি পায়, এবং সবাই আমরা একটা পরিবার মনে করবেন। আমরা কি পরিবার? কি পরিবার? আমরা সবাই একটা পরিবার, সবাই সবার পাশে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, সবাই একসাথে ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা এই জ্ঞানীগঞ্জ